ষষ্ঠী পূজা থেকে একদম আমাদের দশমী পূজা পর্যন্ত প্রতিদিন সকল ভক্তবৃন্দ এসে এখানে আমাদের সন্ধ্যায় আরতি কীর্তন করে, আরতি দেওয়া হয়, দুপুরে প্রসাদ দেওয়া হয়, আবার সন্ধ্যাবেলা আমাদের বিভিন্ন সাংস্কৃতিক উলুধ্বনি প্রতিযোগিতা, তারপর আমাদের আছে শঙ্করধ্বনি প্রতিযোগিতা, গীতা পাঠ, আবার আরতি নৃত্য, আবার শেষে সাংস্কৃতিকমূলক নবমী আমাদের সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান মাধ্যমে আমাদের এই পূজাটা আমরা সমাপ্ত করে থাকি। পূজার সার্বিক পরিস্থিতি খুবই ভালো। প্রতি বছরের নাই এবারও আমাদের সুন্দর সুষ্ঠু পরিবেশে আমরা পূজা উদযাপন করতে চলছি। আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে, আগামীকাল আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ হবে এবং আমরা আগামীকাল প্রথম সপ্তমী পূজায় এখানে পূজা দেব এবং মায়ের পায়ে অঞ্জলি দেব। এখানে বিগত দিনেও হয় নাই, আগামী দিনও আমাদের এখানে হবে না। আমাদের এলাকার লোকজন অত্যন্ত সতর্ক এই ব্যাপারে এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করে। এই বছর নিয়ে আমাদের 15 বছর এই শারদীয় উৎসব চলতেছে, কোনোদিন কোনো সমস্যা হয় নাই এবং আশা রাখি আগত দিনেও আমাদের কোনো সমস্যা হবে না। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, চরভাঙ্গা, দক্ষিণ চরভাঙ্গা। এই মণ্ডপ আজকে এই 15 বছর পর্যন্ত চলছে। এটা হামচর উপজেলার প্রান্ত সীমানায়, ও পাশে আমাদের লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কিয়দংশ আছে এর সাথে জড়িত, এবং সম্মিলিতভাবেই এই দুনো অঞ্চলের লোকেই এইখানে এসে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেয় এবং সুন্দরভাবে এই শারদীয় দুর্গোৎসব আমরা পালন করি। এবং এলাকার হিন্দু মুসলিম সবাই সম্মিলিতভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং মুসলমান ভাইয়েরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এই পূজা মণ্ডপের উদযাপন করার জন্য সহযোগিতা করে। এতে কোনো প্রকারের ত্রুটি নেই এবং ভবিষ্যতে যেরকম হয়েছে ভবিষ্যতেও আশা করি আমাদের এই সুশৃঙ্খল পরিবেশটা বজায় থাকবে। এ ব্যাপারে আমরা মোটামুটি সম্পূর্ণরূপেই দৃঢ় প্রতিজ্ঞ। পূজা যে কমিটির আমরা আছি সবাই মিলে যে পূজা করতেছি, আমাদের অর্থ সংকটের কোনো সবাই গুটিয়ে সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। 3,50,70,000। 6টা পূজা মণ্ডপে আমরা এই যে পরিদর্শন করে আসলাম লাস্ট মাস। আমাদের তেলিয়ামুড়ে জগন্নাথ মন্দির আছে, আমতলিতে 2টা আছে, আল্লাহর মধ্যে সব কটাতেই সিসি ক্যামেরা আছে। আমাদের আনসার সদস্যগণ, গ্রাম পুলিশগণ, পুলিশ সদস্যগণ, আমি যত জায়গায় গেছি সবগুলাতে অ্যাক্টিভ পাইছি এবং কমিটির সাথে কথা বলছি, তাদেরকে নির্দেশনা দিছি কিভাবে কি করবে। আর পাশাপাশি প্রত্যেকটাতে আমি সিসিটিভির পাইছি। আলহামদুলিল্লাহ এখানকার আমাদের অনুষ্ঠানটা সবারই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা সার্বজনীনভাবে পালন করব।